বলো খাটো করো যতই করো চালাকি, উপরে উঠাও নিচে নামাও যতই তুমি দাও ফাঁকি। মিথ্যা বলো খাটো করো যতই করো চালাকি, উপরে উঠাও নিচে নামাও যতই তুমি দাও ফাঁকি। কাজ হবে না কাজ হবে না কাজ হবে না, প্রেম করো আর ভালোবাসো টাকো সোনা চান। সাবধান 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 সাবধান, মালিক হইতে সাবধান মালিক হইতে সাবধান, মালিক হইতে সাবধান মালিক হইতে সাবধান। হান্নানের লাগে আমরা সব হারাইছি, আমাকে বই হারাইছি, মনি হারাইছি, আর সব হারাইছি। আমার একটা রাজপ্রাসাদ বানানোর খুব শখ, ইট দিয়া। নৌকা নৌকা ঘুরে বাবু ঘুরে সব রাজপ্রাসাদ বানাবে, ফাইজলামি করার জায়গা পাও না। মরে তোমাকে ঠিকানা একটু দেবা, মুই এই জোস্তার লাগে একটু কথা আমাকে মনি কিছু চিন্তা করেন না, আরে মালিক আছে তো। ঠান্ডা ঠান্ডা একটা পান দেব। বাহ 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 বাহ, খুব সুন্দর লাগতেছে। হ্যাঁ হয়েছে হয়েছে, এটা না হাসি হাসি, কিচ্ছু হবে না। আম্মা, তুমি এরকম মন খারাপ করে বসে আছো কেন? মন খারাপ করবো না মানে? তুই কি বুঝতেছস তোর আব্বা কত বড় একটা খারাপ কাজ করছে? আমাদের সবাইকে ফাঁকি দিয়ে সে একটা অবৈধ কাজ করছে, তাও আবার একটা বাইদানির সাথে। ছি, একটা কত বড় ঘটনা ঘটেছে, তুই দেখছো? আমি জানি, আমি সব দেখছি, আমি সব শুনছি আম্মা। আমি আব্বার সাথে কথা বলছি, তার সাথে কথা বলে যেটা মনে হলো, সে একটা ঘোরের মধ্যে ছিল। আর ঘোরের মধ্যে থাকলে অনেক মানুষ অনেক ধরনের ভুল করে ফেলে, অনেক কিছু করে ফেলে যেটা তারা বুঝতে পারে না। কিসের ঘোর? এত সুন্দর একটা ফুটফুটে বাচ্চা মেয়ে, আমি তার স্ত্রী, সেই জঘন্য কাজ করার আগে একবারও তার চোখে ভাসলো না? কি এমন ঘোর, সব কিছু ভুলে গিয়ে এমন একটা বাজে কাজ করবে? আম্মা বুঝছি তোমার কথা সত্যি, আর এটাও সত্যি যে আব্বা ভুল করেছে, আব্বা অন্যায় করেছে। কিন্তু মা, মানুষ যদি ভুল করার পর ভুলটা স্বীকার করে, ভুলটা বুঝতে পারে, তখন সে মানুষটাকে না মাফ করে দেওয়া উচিত। আর তুমি তো জানো এটা আমার জন্য অনেক বেশি এম্বারাসিং। আমি তোমার জামাইকে, সুমনকে কি বলবো? তোমার ভাবির সঙ্গে ভাবিরা যদি জানতে পারে, আমাদের আত্মীয় স্বজন সবাই যদি জানতে পারে, বিষয়টা খুব বাজে হয়ে যাবে। সো আমাদের ফ্যামিলির সিচুয়েশন আমাদেরকে হ্যান্ডেল করতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, ওই সাপুরিরা আমাদেরকে যা বললো সেটা তো মিথ্যাও হতে পারে। মানুষের মুখের কথা শুনে আমরা কেনই বা এত চিন্তা করব? তুমিই বলো, তারা যে সত্য কথা বলবে সেটা তো কোনো প্রমাণ নেই। আর আমাদেরকে জাস্টিফাই করতে হবে যে তারা আসলেই সত্যি কথা বলছে কিনা, সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। আই বুইরা, তোর কথা বিশ্বাস করে কিন্তু আমরা যাইতাছি। আর তুই যদি মনে করস যে কোনো ভুজং ভাজং কইরা আমগো ভাগাইয়া দিলি, তাইলে কিন্তু খুব ভুল হইব। এই বাড়ি চিনা আমগো লেগে কোনো ব্যাপারই না। শোন, বাদ্যারা যদি কোনো জায়গা একবার চিনে, 20 বছর পরও ঠিকই সেই জায়গা চিনা বার করতে পারে। বেটা, তোরা কিন্তু বলদ আছে হালকা। কি না মানে, মোর বাড়ি কোথায় জানো? মোর বাড়ি হলে বরিশাল। বরিশালে মানুষে কোনো ধরনের উল্টা পাল্টা কথা বলে না। হ্যাঁ, মোহের জবান এক জবান। মুই জান তোকে কথা দিছি,
যে হান্নান বেড়তে দিয়া মনি তো হাতে আইনে পৌঁছাইয়া দিমু, মনে কর যে মনি তোরা পাইয়ে গেছো, মনি তো হাতের মধ্যেই আছে। তোরা হুদাহুদি উল্টা পাল্টা চিন্তা হরকির লেগিয়া কি সুন্দর গাড়িতে বয়ে দিছি, একালে এসির বাতাস খাইতে খাইতে আরাম করে চললে যায়, এত চিন্তা করিস না। কালকে মোরা চললে মনে অসুবিধা হইবে না। আচ্ছা যাওয়ানোর আগে এখন কথা জিগামু একটু কবি। কি জানতে চাস? কো না কইছিলাম যে তোকে যে ওই যে সর্দারের ফোলার লাগে ওই যে শানু নাকি হের লাগে তো ওই জ্যোৎস্নার বিয়ে অন্য কথা আসলে, তাই পরে কি জ্যোৎস্নার লাগে আর বিয়ে হয়েছিলে? না, জ্যোৎস্নার ওই অবস্থা হওয়ার পর থেকে শানু জ্যোৎস্নার চিন্তায় চিন্তায় দেওয়ানা হয়ে গেছে, পাগল হয়ে গেছে। আমাদের সর্দার তো বাইসা নাই, 5 বছর হইছে মরে গেছে, শানুও নাই, এখন আমরাই বাদ্যবর্তী চালাই। ও আরে তোমরাই আন সব সর্দার, যাক ভালো হয়েছে। তা শানু এখন আছে কমে জানো না, মানে হে যদি পাগল হয়ে যায়, দিওয়ানা হয়ে যায়, দিওয়ানা হয়ে এখন সে আছে কমে জানো? শুনছি পাগল হইয়া হে নাকি কলিকাতা গেছিল, এখন আবার আরেক কথা শোনা যায় হে নাকি বলে আবার দুবাই। কোনা নেই দুবাই? হাই বিরা হাই, এত কথা কস কেন? হ্যাঁ, কালকে মনি লই আইবি, মনি লই আওয়ার পরে তোর যা কিছু জানার আছে তুই জানবি। এই ড্রাইভার যা, ওই যা, চালা যা। কালকা ঠিক সময় চলে যাবি কিন্তু। যা। শুনুন, আমাদের কক্সবাজারের যে প্রজেক্ট ওটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে। অবশ্যই। শোনেন সিদ্দিক ভাই, আমাদের কোম্পানির গুডউইল ব্যাপারে আপনি নিশ্চিত থাকেন, আপনি 100-তে 100 আমরা দেওয়ার চেষ্টা করব। সুমনের ফোন ধরাটা ঠিক হবে না, কোন কথা বলতে গিয়ে কোন কথা বলে ফেলবো। সুমনকে জানতে দেওয়া যাবে না এখানে কি হয়েছে। কিন্তু মালিক চাচা সে কি কিছু বলে দেয় কিনা এটাও তো বুঝতে পারছি না। সুমন যদি এসব জানতে পারে, ও কি আমাকে আর ভালোবাসবে? কি ব্যাপার সুমন সাহেব, এনি প্রবলেম? বউ ফোন ধরতেছে না, 3বার ফোন দিলাম কিন্তু কোনো রেসপন্স নাই। এতে ঘাবড়াবার কিছু নেই, হয়তো কোনো কাজে ব্যস্ত আছেন। হোটেলে যাবেন না? ও হ্যাঁ, রাত হয়ে গেছে, হোটেলে যাওয়া উচিত। তাহলে চলুন, আসুন। মানলাম তুমি মনি চুরি করো নাই, তুমি চোর না, কিন্তু তুমি অনেক বড় ডাকাত। আচ্ছা দোস্ত, আমার মনে হয় কি সুমনরে এই কথাগুলো বলা ঠিক হবে না।
গুলশান, আগে সত্যটা জানো, তারপর আমার শাস্তি দিও। আমি যে শাস্তিটা পাইতেছি সেটা আমার প্রাপ্য ছিল গুলশান। মানলাম তুমি মনি চুরি করো নাই, তুমি চোর না, কিন্তু তুমি অনেক বড় ডাকাত। তুমি তোমার সন্তান আর স্ত্রীকে ফাঁকি দিয়ে অন্য নারীর সাথে সম্পর্ক করছো। এটা যে কত বড় অন্যায়, কত বড় পাপ, কত বড় ডাকাতি, বুঝছো? ইভানার সামনে কোনোদিন বড় মুখ করে কথা বলতে পারবা? পারবা? ওর জামাইয়ের কাছে কতটা ছোট হয়ে থাকতে হবে বোঝো? আমার কথা বাদ দাও, আমার জীবন তো শেষই। এতদিন যেহেতু মিথ্যা নিয়ে পার করছি, আর কটা দিন না হয় মিথ্যা নিয়ে বাঁচবো। আমি মনে করবো আমি যা দেখছি, যা শুনছি, সব স্বপ্ন, সব ভুল শুনছি। সমানে তোরে ফোন দিছিল? তোরা সুমনেরই ফোন হয়েছিল। আমারও তো সমানে ফোন দিয়ে যাচ্ছে। আচ্ছা কি দোস্ত, আমার মনে হয় কি সুমন রে এই কথাগুলো বলা ঠিক হবে না। মানে সুমনে যদি তার শ্বশুরের এই কাণ্ড কীর্তি জানতে পারে, এই ভানার অবস্থা কি হবে তুই ভাবতেছিস? ওরে বউ হিসেবে মানতে তো আর পারবে না রে দোস্ত। এটা তো বুঝতে আছি, তুইও যেটা বুঝতে আছো মই এটা বুঝতে আছি। লেগে তো ফোনটা ধরতে আসি না। ফোন সুমনের ফোন আপাতত ধরার দরকার নাই। মানে আমি এটা ব্যবস্থা করবো। মানে একটা জিনিস চিন্তা হয়ে যায়, দেখ মায়োগ বাপের ভুলের লেখিয়া মাইয়ে কি লেগে প্রাশ্চিত্যটা করবে? সেটাই তো। এই সুমনের বউটা আর কিন্তু বউ মনে হয় না। আরে মনে হয় কি জানো? কি দেখলে মনে হয় ও আসলে মাইয়া। চাচা,
সবচেয়ে বড় কথা হইলো এই আর বাপের এই প্রকৃতির কথা মানে মান্য লইবে কেমনি সময় নিয়ে আমি দেখাও বলতেছি না মাইয়া গুলো কেমনি মান্য লইবে আমার আমার একটা কথা আছে, কত সমস্যা তুই তো সমাধান তুই করলি, এই সমস্যার সমাধান তৈরি করা লাগবে দোস্ত। করিয়ালো মনে তুই চিন্তা করিস না, আমি তো বুদ্ধি পাকাইতে আছি কেমনে কোন জায়গায় দেখ কোন ফাঁক দিয়ে বাইরামু তুই চিন্তা করতেছি। সেটাই সবচেয়ে বড় কথা কি জানো দোস্ত, এই সমন্বয়ের বউটারে আর কিন্তু বউ মনে হয় না, আরে মনে হয় কি জানো মানে কি নিষ্পাপ, কি মায়া চোখ দেখলে মনে হয় ও আসলে মাইয়া। চাচা কান্দিস না মাইয়া, ঠিক আছে কান্দিস না। ওরা আইবো তো? আইবো না কে, ঠিকানা তো দিয়েছি, আর যদি গিরিঙ্গি করে এই পাইদাপুলের হকগণে নিয়ে যায় এগো আবার ধরুম। আজ এই সব কিছুর জন্য দায়ী হইল ব্যাপার কি মালিক চাচা, আপনারা কেউ ফোন ধরতেছেন না কেন? কি হয়েছে? আপনারা কোথায়? আছি মোরা সবাই এক লগে আছি। তুই এত ফোন দাও কিরবি না ভাই ক, মুই বাবাকে কইছি তোরা কেউ সুমন্যের ফোন ধরবি না। তুমি তো কানে শুনো, মুখে কথা কইতে পারো না, কিন্তু ইশারা দিয়া বুঝাও। ওই দিন কি তোমারে কেউ ধরে নিয়ে গেছিল? রঙ্গ করো ঢঙ্গ করো করো বাড়ি গাড়ি, মিথ্যা বলো সত্য বলো ফাঁস হবে জারি জুড়ি।
রঙ্গ করো ঢঙ্গ করো করো বাড়ি গাড়ি মিথ্যা বলো সত্য বলো ফাঁস হবে জারি জুড়ি কাজ হবে না কাজ হবে না কাজ হবে না 2 দিনেরও দুনিয়াতে রাখো মান সম্মান সাবধান 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 মালিক হইতে সাবধান মালিক হইতে সাবধান মালিক হইতে সাবধান মালিক হইতে সাবধান